বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বেশি, সেইভাবেই আমাদের পথ চলতে হবে আগামী দিনে। ইতিমধ্যেই আমরা কিন্তু কোন জায়গায় কি পরিমাণ মানুষ বসবাস করে সেই অনুযায়ী কিন্তু হাটের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ জনসংখ্যার ভিত্তিতে বেস করেই কিন্তু হাটগুলি নির্ধারণ হয়ে থাকে। আমাদের প্রত্যেক হাট সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছি, কোথায় বেশি বা কম, কোথাও বেশি আছে কিনা সেইগুলি আমরা খোঁজ খবর রাখছি, যাতে করে এই ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বাকি সামনে সবাই মিলে ইনশাল্লাহ এই ঈদ যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সজাগ রয়েছি, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনোভাবেই যাতে আমাদের খামারিরা কোনোভাবেই অসুবিধায় না পড়ে। তারা অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করে, কাজেই তারা যাতে তাদের যেই আশা নিয়ে হাটে আসে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে খুশি মনে বিক্রি করতে পারে, ক্রেতা যাতে খুশি মনে কিনতে পারে এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের পণ্য আমরাই কিনবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানসিকভাবে নিজেদেরকে কি উপলব্ধি করতে হবে, নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পণ্যগুলি যাতে বিক্রি হয়, আমরাই আমার জিনিস যাতে কিনি, সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে সব ঠিক হয়ে গেছে। আমাদের আজকে তো হাট শুরু হলো, আমি এই হাট পরিদর্শন করছি, আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয় সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করছি। ইতিমধ্যে এই জাল টাকা রোধের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং এই বিষয়ে আমাদের এবং মেশিনও রয়েছে জাল টাকা শনাক্ত করার ব্যাপারে, সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখব।